পেটে যদি খিদে থাকে হরিনামে আনন্দ হবে? বলো রাধে রাধে। হ্যাঁ ঠিক। তাহলে একজনের স্ত্রী স্বামীকে বলছে যে তোমার এই হরিনাম কীর্তন কিছুক্ষণ ভালো লাগে, মনে আনন্দ হয়, এটা ঠিক আছে, কিন্তু খিদে লাগলে খাবে কি? তার জন্য কর্ম করতে হবে, তার জন্য উপায় করতে হবে। তুমি যদি এরকম হরিনাম কীর্তন করো তাহলে এই সংসার কি করে চলবে? আমরা খাবো কি? এই কথাটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে। শ্রীমদ্ ভাগবতের কথা নামহট্টে হয়ে থাকে, আর এটাই জীবনের সার, একে বাদ দিয়ে কোনো পথ পাওয়া যাবে না। তো সুতরাং ভাগবতের কথা শুনবেন আর জীবনে অনুভব করবেন। শ্রীমদ্ ভাগবতে একজনের স্ত্রী তার স্বামীকে বলছে, স্বামীর নাম আপনারা জানেন, তার নাম হচ্ছে সুদামা, ব্রাহ্মণ সুদামা। তাকে তার স্ত্রী বলছে হরিনাম কীর্তন করলে ভালো লাগে, এটা ঠিক আছে, মনের আনন্দ হয়, কিন্তু সেটা কতক্ষণ? যদি খিদে লাগে তখন কি করে হরিনাম? বা হরিনামে কি সংসার চলবে? এখানে যারা হরিনাম করে জিজ্ঞাসা করে, অবন্তী নগরে উজ্জয়িনীতে হরিনাম অনেকেই করে, কিন্তু তোমার মতো এরকম পাগল হয়ে হরিনাম করা আমি বোধহয় আর কাউকে দেখি না। সংসারের কথা চিন্তা নাই, পেটের কথা চিন্তা নাই, সব সময় চিন্তামণি কৃষ্ণের চিন্তা করলে তাহলে সংসারটা কি করে চলে? সুদামা বলছে, তুমি আজ কোথাও গিয়েছিলে নাকি? বলে হ্যাঁ। কোথায় গিয়েছিলে? বলে আমি জল আনতে গিয়েছিলাম যমুনা। ও, তা কারোর সঙ্গে দেখা হয়েছে? অনেক মেয়েদের সঙ্গে দেখা হয়েছে। বলে গোলমালটা তো ওইখানেই হয়েছে। মেয়েরা তোমায় কি বলেছে? বলেছে তোমার ছেঁড়া কাপড় এরকম স্বামী রাখার চাইতে কি বলেন বদলে নেও। বলো, আরে যে স্বামী তোমাকে একটা ভালো শাড়ি দিতে পারে না, তুমি সেই সংসার করছো কি করে? আমরা তো অনেকদিন আগে ছেড়েই চলে যেতাম। তা আমার মনটা খুব খারাপ লাগলো, সত্যি তাই। তুমি তো একটু হরিনাম করো, আমার আপত্তি নেই, ভালো জিনিস, কিন্তু তুমি তা বলে সংসারে কর্ম করবে না। দেখো ব্রাহ্মণী, এই জন্য আমাদের শাস্ত্রে বলেছে সঙ্গ করা খুব জরুরি, কিন্তু অসৎ সঙ্গ না, সৎসঙ্গ করতে হবে, তবে তোমার মস্তিষ্ক ঠিক জায়গায় থাকবে। তুমি কি জানো ব্রাহ্মণী, যে কেউ যদি খাটে 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 মানে পরিশ্রম করে, সে কি খেতে পায়? তোলো, কেউ জোর দিয়ে বলবে যে খাটলেই খেতে পায়? পায়? আপনার বুঝে বলুন, আপনারা তো পরিশ্রম করেন, সকলে পরিশ্রম করলেই কি খেতে পাবে? এরকম অনেক সংসার আছে পরিশ্রম করেও খেতে পায় না। ঝগড়া, রান্না হয়ে গেছে কিন্তু ঝগড়া করে স্বামী স্ত্রী দুটো ঘরে শুয়ে পড়েছে, রান্না ভাত মাঝখানে আছে, খেতে পেল কেন? রান্না তো হয়ে গেল। যেমন দেখে এক বাড়িতে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী দুজনে একবারে সকালবেলা, মানে আপনাদের এখানে হয় না ঝগড়া টগড়া হয় না? ভালো ভালো জায়গা, ঝগড়া না হয় ভালো। বলো রাধে রাধে। না না, অল্প একটু আধটু হয়, সেসব ধরার মতো। স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয়েছে, জানেন তো? ঝগড়া হয়ে এক কথা বলবে না কেউ কারোর সঙ্গে ঠিক করে, সেই সময় একজন বাবাজি তার বাড়িতে এসে, আরে সাধু তো আর জানে না যে এর বাড়িতে এখনই কুরুক্ষেত্র হয়েছিল, সে তো জানে না। সে দুই হাত, আরে বাড়িতে কে আছো মা, একটু মালিককে ডেকে দাও, ও যারা গেটে আছেন একটু মালিককে ডেকে দাও। তো সে মালিক কি আসবে? সে গিন্নিমা এসেই বলছে, আপনার আক্কেলটা কি? সকাল থেকে ঝগড়া চলছে, রান্না বান্না সব বন্ধ, আর আপনি এসেছেন হরিবল, কি চাই এখানে? বলে মা একটু একটু কিছু খাওয়ার হবে মা, যদি না হয় না হোক, একটু আটা দিলেই হবে, আমি তো কারো হাতে খাই না, আমি নিজে রান্না করে গোপালের ভোগ লাগাই আর তারপরে আমি প্রসাদ পাই, এই জন্য যদি একটু আটা এক মুঠো থাকে। এমনিতে সকাল থেকে ঝগড়া, আবার আটা। শুনেন, আটা নাই, আপনি অন্য বাড়ি গিয়ে দেখেন। বাবাজিরা তো জানেন, তারা এসব জানে,
এ কি হয়েছে সংসারে সবই জানে, এরপরেও কি হবে তারা জলের মতো জানে। এই জন্য বলছে মা, মেয়েদের একটা জিনিস জানতে হবে, কোনোদিন নাই বলতে নেই। কি বলতে হয়? চাল নাই তবু বাড়ন্ত। তা যাই হোক, নাই বলতে নেই। মা আটা নাই, বললাম না না আটা নাই, বলে মা বলতে নাই। হাঁড়িটা গিয়ে দেখো, আটার হাঁড়িটা গিয়ে একটু দেখো। সে মাতাজি আটার হাঁড়িতে হাত দিয়ে দেখে তলায় কিছু আটা, এক মুঠোর মতো হবে এরকম আছে। বলে শুনুন, আটা বেশি নাই, মোটে এক মুঠো পড়ে আছে। বলে লোক তো একটা, কই বাত নেই, ওইটা নিয়ে কলা পাতায় ঝেড়ে দে, এই কলা পাতা কেটে এনেছি তুই ঝেড়ে দে। স্বামী স্ত্রী ঝগড়া, খাওয়া দাওয়া নাই, রান্নাও বন্ধ। বাবাজি এইখানেই আটা বানাবে। কলা পাতায় আটা ঢেলে দিল। এইবার বলছে বাবা দেখুন আর কিচ্ছু বলবেন না, ওইটুকু খেয়ে আপনি তাড়াতাড়ি যান, আমাদের এখনো অনেক বাকি, মানে এখনো কিছু কথা হবে, এই জন্য বলছেন আপনি তাড়াতাড়ি যান। বলে মা আমি চলে যাব, একটু ঘি, একটু একটু ঘি দিয়ে দাও। খালি আটা খালি অন্ন ভগবানকে দিতে নেই, একটু ঘি দিতে হয়, এক ফোঁটা হলে হবে। দে মা দে, ঘি নাই তো আচ্ছা মুশকিলে পড়লাম, আমরাই খেতে পাই না, সে ঘি মাখাবে, এখানে ঘি দিয়ে হবে না। তো সে বাবাজি বলছে আবার নাই বলছিস? ঘি এমন একটা জিনিস যে কৌটায় রাখো, শিশিতে রাখো, ও শেষ হয়ে যাবে, তবু উনুনে ধরো, এ তো সবাই জানে। কি বাবাজি জানে, তাই বলছে মা দেখো না শিশিটা দেখো না। বলে ওই 2-1 ছটা খাও। বলে ওতেই হবে, দিয়ে দাও, ঝেড়ে দাও। ওই দিয়ে দিল। বাবা চটকে তাড়াতাড়ি খান, খেয়ে চলে যান। বাবাজি তার তো বেলনি কাঠ নাই, কোটি কোটি টাকার মালিক, বিরাট কারখানার মালিক। আমি যাওয়া মাত্র তিনি কাঁদছেন আর অস্পষ্টতে বলছেন এরা আমার হাতটা খুলল না, আজ আমি কতদিন খাই, শুধু জল খাচ্ছি। বলুন, কোটি কোটি টাকা জল খেয়ে আছে। কি বুঝলে? টাকা থাকলেও খেতে পাবেন না, রোজগার করলেও খেতে পাবেন না, ভগবান যদি না সহায়। এই জন্য সংসারে রোজগার তো অবশ্যম্ভাবী করতে হবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। খেটেও খেতে পাওয়া যাবে না, চাষ করেও অন্ন জুটবে না, যদি ঈশ্বর না সহায়। সুদামা বলছে দেখো ব্রাহ্মণী, আমরা ব্রাহ্মণ, আমাদের ব্যবসা করা নিষিদ্ধ, আমাদের চাষ করা নিষিদ্ধ, আমরা বেদ অধ্যয়ন করব, আমরা কীর্তন করব, মানুষের কল্যাণ করব, যাগ যজ্ঞ করব, তপস্যা করব, এর দ্বারাই বিধাতা মিলিয়ে দেবে। আজ পর্যন্ত না খেয়ে তো নাই, হয়তো ভালো পাই নাই, কিন্তু খাচ্ছি তো। তোমারও আয়ু যতকাল, যিনি রাজভোগ খাচ্ছেন তারও আয়ুকাল ততটাই। হয়তো তিনি আগে চলে যাবেন যদি বিধাতার না ইচ্ছে হয়। অন্তকালে মামেব শরণ মুক্তা কলেবরম। ব্রাহ্মণী মরতে খেয়েও মরবে, না খেয়েও মরবে, তো তখন যতদিন বেঁচে থাকবে হা নিতাই বলো, গৌর বলো, কৃষ্ণ বলো। এই জন্য নামহট্টের প্রচার হলো এই সত্য, মানা না মানা জয়ী ইচ্ছা তোমার। কে মানবে কে মানবে না সেটা কারো উপর দায়িত্ব নেই, দায়িত্ব একটাই, সেটা হলো প্রচার করা, এই সত্য কথাটা বলা। কে কি করবেন সেটা তো আপনার বিষয়, কারণ গুরু বৈষ্ণব ভগবান তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীবের অধোগতি। সেই একজনকে জানেন, ভগবানের কৃপা হলো, গুরু কৃপা হলো, ভক্তের কৃপা হলো, একজনের কৃপা ব্যতিরেকে সে নরকগামী হলো। সে কে? সে হচ্ছে আমরা নিজেরা। এই এখানে
আমি তো খুব বোঝাবার চেষ্টা করছি যাতে আপনারা প্রতিদিন একটু হাতের তালি দিয়ে কীর্তন করেন, প্রতিদিন আপনারা একটু প্রণাম করেন ভগবানকে। আমি খুব চেষ্টায় আছি, কিন্তু আপনারা যদি বলেন যে আপনি কত বুঝাবেন বোঝান, আমরা যদি না বুঝি আপনি কি করবেন? করা যাবে কিছু? এই জন্য তিনজনের কৃপা হলেও আমার নিজের যদি ইচ্ছে না জাগে ততদিন কেউ আমাকে কিছু। সংসার ভেঙে গেল, কত বউগুলো সব ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে সে কি রমণী ছিল না? আসলে রমণী ছিল। এখানে যেটা বলা হচ্ছে সেটা তো ধরতে পারেন না। সেটা কি? রমণীর জন্য নয়, রমণীর গুণে। গুণটা কি? কোন গুণ থাকলে সে ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দেয়? ভালো সংসারকে ভাঙতে তো সকলেই পারে, ভাঙতে সকলে পারে, কিন্তু গড়তে কজন পারে? কথা বলে না সবাই? এটাই ঠিক। যে গড়তে পারে, যে জোড়া লাগাতে পারে, তার মধ্যে গুণ আছে। সবাইকে খুশি করতে পারে রমণী, সংসারের দুঃখ ভুলিয়ে দিতে পারে, আর ভাঙা তরণীকে এপার থেকে ওপারে পৌঁছে দিতে পারে। স্বামী যখন অর্থের অভাবে কাঁদছে, স্ত্রী তখন বলছে যে তুমি কি করবে আমার জানার দরকার নাই, আমাকে যে সোনার হাত দেওয়ার কথা ছিল পেরেছ? ওই জন্য আমার বাবাকে বলছিলাম আগে যার সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে আবার বিয়ে দিই। কিন্তু এরকম পত্নীর গুণে সংসার ভাঙে, এদেরকে পত্নী বলা হয় না। আমি বলার আগেই সব বলছি, আমার দোষ থাকলো না, ভালোই হলো। বলো রাধে রাধে। হ্যাঁ, পেতনি বলা যায়, পত্নী বলা যায় না। তার কারণ কি? যে পত্নী স্বামীর চোখের জল মুছিয়ে দিতে পারে না, অভাবকে আনন্দে ভরিয়ে দিতে পারে না, ও তো পেতনি। স্বামীর ঘাড়ে চাপলে একবারে নিশ্চিন্তে নীরবে মেরে দেবে, রক্ত চুষে খেয়ে নেবে। পত্নী হলো তিনি যিনি বলবেন এত ভয় করছো কেন, কাঁদছো কেন, ভেঙে পড়ছো কেন, আমি তো আছি। আমার শাড়ি কেনার লাগবে না, আমাকে ভালো কিছু দেওয়ার লাগবে না, শাঁখা সিঁদুর যথেষ্ট। তুমি পরিশ্রম করো, সৎ পথে করো, অসৎ পথে যেও না, বাস পথেই হবে। ভগবান কৃপা করলে যেদিন যা পাবো তাই খেয়ে ঘুমিয়ে যাবো, যেন মিথ্যার পথে না। একে বলে পত্নী। জন্ম জন্ম একে গুরু বলা যায়, একে বন্ধু বলা যায়, যে দুঃখ কেউ আনন্দে ভাসিয়ে দেয়। কোনো দুঃখ নেই, আমি তো আছি, এগিয়ে চলো, ভেঙে পড়ো না। সব কিছু এরকম, দুঃখের ভেতর দিয়েই আনন্দের সন্ধান আসে, দুঃখের ভেতর দিয়েই সুখের সন্ধান আসে। ভেঙে পড়ার দরকার নাই। রাত্রি এসেছে, অপেক্ষা করো, ধৈর্য রাখো, সকাল হবে। হ্যাঁ, মানতে পারলে ভালো, জীবন তত্তর করে চলবে। যদি না মানতে পারো, গদি মানে টাকা গদি হয়ে থাকলেও তুমি সুখ আর শান্তি প্রাপ্ত হবে না। এর নাম হচ্ছে গুণ। রমণীর রূপ নয়, যৌবন নয়, গুণে এ বিশ্বকে পর্যন্ত রক্ষা করতে পারে। সেটা হলো যে কেউ, পুরুষ রমণী সব গুণে, রূপে নয়, যৌবনে নয়, রূপের দ্বারাই, এই গুণের দ্বারাই পৃথিবীকে রক্ষা করা যায়। বলো রাধে রাধে। তবে ব্রাহ্মণী সুদামাকে বললে, একটা কথা বলবো, যেমন মায়েরা ভূমিকা করে না, আগে হ্যাঁ বলাবে, তারপরে বলবে প্রতিজ্ঞা করো, এরকম বলায় না? তো সেরকম বলছেন, বলো আগে, তুমি রেগে যাবে না, আমি একটা কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, আমার রাগ অনেক দিন আগে আমি রেখে দিয়ে আসছি। রাগ করলে নিজেরই ক্ষতি, ওতে লাভ কিছু নাই। রাগে আগুন ধরে যায়, রাগে ভিন্ন ভিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, সংসার ভেঙে যায়। ও রাগ আমি অনেক দিন আগে রেখে দিয়ে আসি। তুমি কি বলবে বলো? আচ্ছা, অনেকের অনেক অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, তোমার কি কেউ নেই? তোমার কি কেউ নেই? বলে আমি গরিব লোক বলে সব ভেঙে গেছে, সব কেটে গেছে, কেউ নেই। তবে আমার মনে পড়ে গেল তোমার বলা মাত্র, আমার একজন বন্ধু আছে। এই স্কুলে যখন পড়তাম, টোলে যখন পড়তাম, শান্তিপুনির আশ্রমে, তখন আমার একজন বন্ধু ছিল। তখনই স্ত্রী চেপে ধরেছে। তোমার এখন হলে বলতো তার কি ফোন নাম্বার আছে?
কিন্তু তখন তো এসব ফোন নাম্বার টাম্বার ছিল না। তার স্ত্রী তখন বলছে, তুমি তার ঠিকানা জানো? জানবো না, অনেকদিন আর তার সঙ্গে দেখা হয় না, সেই যা পড়ার সময় তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তারপরে আর আমি তার বাড়িতেও যাই। কেউ নাই আর ভগবান আছে। যতক্ষণ আপনার কেউ থাকবে ততদিন আপনি কৃষ্ণকে বন্ধু রূপে ডাকেন না, ডাকবেনও না। কি দরকার আমার? তো এই তো লাল জামা গায়ে, টাকায়ও লাল, এনার সঙ্গে শুধু গায়ে হাত বুলিয়ে টিকে থাকলে আমার কোনো বন্ধুর বলো রাধে রাধে। হ্যাঁ, এটা শিখতে হবে, আমি দিন কতে গেলে হয়ে যাবে। রাধে রাধে শ্যাম মিলা দে নিতাই গৌর। মায়েরা, তাহলে কে বন্ধু? প্রকৃতই কৃষ্ণই প্রকৃত, বাকি সব শত্রু। থাকলে অনেক বন্ধু, না থাকলে ওই দীনবন্ধু ছাড়া আর কেউ। রাস্তা দিয়েই যাবে না, হাসপাতালে শুয়ে থাকবে, কোনো বন্ধু দেখতে যাবে না, টাকা চাইবে তাই যাবে না। আর যখন আপনার পকেটের স্বাস্থ্য, পকেটের স্বাস্থ্য জানো না, পকেট ফুলে আছে মানে স্বাস্থ্য আছে। পকেট রোগা হলে বন্ধু থাকবে না। পকেট যদি ফুলো ফুলো লাগে, কি দাদা এবছর ধান কিরকম হয়েছে, গায়ে পড়ে বন্ধুত্ব করবে, কামারদার বাজারে চা খাবে আর সিঙ্গাড়া খাবে। আর পকেট যদি রোগা হয়ে যায়, কিরে দীনানাথ কোথায় যায়, বলে সময় নাই, জানে ও ঝেড়ে খাবে। বলো এই জন্য এ জগতে সব এরকম বন্ধু, কিছু দেবে কিছু নেবে, এমনি এমনি কেউ দেবে না। কিন্তু বন্ধু তাকে বলে শুধু দেবে, নেবে না। এই দেখো, বলে তোমার বন্ধু কেমন, তোমার মতো গরিব না ধনী? সে সুদামা তখন বলছে, এ বিশ্বের রাজা তিনি, এ ব্রহ্মাণ্ডে যত ধন সম্পদ আছে সবের মালিক আমার বন্ধু। তো তার স্ত্রী তখন বলে, তোমার বন্ধু যদি এরকম, তোমার দোষা এরকম কেন? এইখানে মিলিয়ে নেন, এ বন্ধু প্রকৃত বন্ধু 5000 বৎসর হয়ে গেছে। কত হাজার? 5000, 500 নয়, 1000 নয়, 5000 বছর কেটে গেছে। এই কৃষ্ণের বন্ধু যে সুদামা, এ কথা মানুষ ভুলে না। আর যতদিন চন্দ্র সূর্য থাকবে এদের বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হবে না। আর আমাদের বন্ধু কত এসেছে, কত চলে গেছে। হ্যাঁ, আমি ওর উপকার করলাম, আমার অপকার করলো, ডাকলাম এলাম না, এলো না। ওর মেয়ের বিয়ের সময় আমি জামদানি দিলাম, আমার বিয়ের সময় আমদানি হলো না। এই আমাদের বন্ধুত্ব কেটে গেল। এই লেনদেন হলে আমরা বলি বন্ধু, না একে বন্ধু বলে না। যিনি দুর্দিনের কাছে এসে দাঁড়ায়, বন্ধু তোমার কিছু লাগবে, আমি প্রাণ দিয়ে তা করব, ওই বন্ধু। ওকেই বলে বন্ধু। যে কিছু আশা করে না, কিছু চায় না তোমার কাছে। সুদামা প্রতিদিন কৃষ্ণ ভজন করে, কৃষ্ণই তার প্রাণীর প্রাণ। কিন্তু কোনদিন পূজার পরে, কীর্তনের পরে তিনি মুখ ফুটে বলে না, কৃষ্ণ আমি খেতে পাই না। এমনই মধুর না, মানুষ দিন থেকে দিন হয়ে যাবে, তবু ভগবানের কাছে বলে না, আমি গরিব লোক, আমাকে কৃপা করো। এটা বলবে, আমাকে কৃপা করো, আমি যেন তোমার নাম গুণগান গাইতে পারি, প্রাণ ভরে যেন হানি তাই। এই কৃষ্ণ কথার মর্মার্থ শুনছেন আপনারা? ভগবানের কাছে কোনোদিন বলে না। তার স্ত্রী বলছে, তা তোমার বন্ধুকে তো বললেই তোমার দারিদ্র দূর হয়ে যায়। বললেন, দেখো তুমি আমার পত্নী, তোমাকে সত্যটা বলা উচিত, তুমি এ কথা দ্বিতীয়বার আর বলো না।
তাকে একটা জীবনের নিমন্ত্রণ করে খাওয়াতে পারলাম না। তার হাতে আমি কি তুমি জানো এই গোপালকে দিয়েছে? এই যে আমার ঘরে গোপাল কাঠ দিয়ে তৈরি। সুদামার বাড়িতে যে গোপালের পুজো করে সেটা কাঠ দিয়ে তৈরি, কাঠের গোপাল। কে দিয়েছে জানো? ও কৃষ্ণ দিয়েছে। কৃষ্ণ ও হাতের কাজ ভালো জানে, খুব নকশা বানাতে পারে, তাই ও নিজের হাতে গোপাল মূর্তি তৈরি করে আমাকে উপহার দিল। বলে বন্ধু তোমাকে তো আমি কিছু কোনোদিন দিই না, সুদামা আমি তোমাকে, তুমি যা ভালোবাসো আমি সেটাই তোমাকে উপহার দিই। একটা কৃষ্ণ গোপাল মূর্তি ওটা কৃষ্ণ দিয়েছে, আমি তাকে কি দেব করে বললাম আগামীকাল আমি তোমাকে একটা উপহার দেব। সুদামাও কাজ জানতেন, কিসের না কুশ, এই যে পরেন না শ্রাদ্ধের সময়, হ্যাঁ পিণ্ডদানের সময় কুশ পরেন না, এই কুশ দিয়ে নানা অলংকার বানানো যায়। ও যারা কারিগর, যারা শিল্পী, যারা আর্টস এরা পারে, আমরা পারি না। তা সেই কুশ দিয়ে একটা এই কানের তাবিজ বানালে, হ্যাঁ ভারী চমৎকার নকশা দিয়ে তৈরি, সেইটা বানিয়ে ভগবান কৃষ্ণকে উপহার দিয়েছিলেন সুদামা।